গ্ল্যামার, চাকচিক্য, কোটি কোটি ভক্তের উন্মাদনা আর স্টেজের উপর প্রদীপ্ত আলো। কেপপ দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন ব্ল্যাকপিঙ্কের জেনি। কিন্তু এই আলো ঝলমলে পর্দার পেছনে আসলে কি লুকিয়ে থাকে? আমরা জেনিকে যেভাবে চিনি, তিনি কি আসলে ঠিক তেমন, নাকি তার প্রতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, তার পরা সাধারণ লুকানো ফ্যাশন আর তার পরা সাধারণ পোশাকের আড়ালেও লেখা থাকে কোনো অদৃশ্য বার্তা? গত ২৬শে জুলাই পুরো ইন্টারনেট যখন জেনির পরবর্তী পদক্ষেপ নিয়ে বেকুল, ঠিক তখনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটা নতুন ছবি পোস্ট করলেন তিনি। কোনো মেকআপ নেই, কোনো ডিজাইনার পোশাক নেই, নেই কোনো স্টেজের আভা। জেনির সম্পূর্ণ নো মেকআপ বা মেকআপহীন মুখের কিছু ক্যাজুয়াল সেলফি আপাত দৃষ্টিতে মনে হবে আর 10টা সাধারণ মানুষের মতো জেনিও হয়তো তার ছুটির দিনটা উপভোগ করছেন। কিন্তু থামুন, গল্পটা কি আসলে এত সাধারণ? ছবিগুলোর নিচে জেনির লেখা একটিমাত্র বাক্য এখন কেপপ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মাঝে তোলপাড় সৃষ্টি করেছে। জেনি লিখেছেন, আই ডোন্ট লাইক বিং বোদার্ড অন মাই ডে অফ, অর্থাৎ আমার ছুটির দিনে আমাকে বিরক্ত করা একদম পছন্দ নয়। হঠাৎ এক লাইনে কড়া বার্তা কেন? জেনি কি শুধু তার ব্যক্তিগত জীবনের কথা বলছেন, নাকি বিনোদন জগতের অমানবিক চাপ ও মিডিয়ার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের বিরুদ্ধে এটি তার এক নীরব প্রতিবাদের বিস্ফোরণ? আর এর পেছনে তার নতুন গান লেস দেন আ লাভার এর কি যোগসূত্র রয়েছে? আজ আমরা উন্মোচন করব জেনির এই নতুন লুক আর এর রহস্যময় পোস্ট এবং তার লাইফস্টাইলের গভীরে কিছু অজানা দিক। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাকে কেপপ গ্ল্যামারের এক ভিন্ন জগতে নিয়ে যাবে। আমরা যখনই কেপপ আইডলদের কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে পারফেক্ট মেকআপ, নিখুঁত স্টাইলিং আর বিশ্বমানের ফ্যাশন ব্র্যান্ডের দামি পোশাক। বিশেষ করে জেনির কথা যদি বলি, তিনি ফ্যাশন ওয়ার্ল্ডে হিউম্যান চ্যানেল নামে পরিচিত। বিশ্বের বড় বড় রানওয়ে থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসব বা ম্যাট গালা, সব জায়গায় জেনির উপস্থিতি মানে এক নতুন ফ্যাশন ট্রেন্ড। কিন্তু ২৬শে জুলাইয়ের ছবিগুলো ছিল সম্পূর্ণ উল্টো। জেনি পোস্ট করেছেন এমন কিছু ছবি যেখানে তার মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, চুলগুলো সাধারণ মানুষের মতোই পেছনের দিকে আলতো করে বাঁধা, পরনে আরামদায়ক সাধারণ পোশাক, কোনো কৃত্রিম আলোকসজ্জা নেই, নেই কোনো ফিল্টারের ব্যবহার। এটাকে বলা হয় র এবং ক্যান্ডিড বিউটি। কেপপ ইন্ডাস্ট্রিতে যেখানে নিখুঁত দেখানোর একটা প্রচণ্ড অমানসিক চাপ থাকে, সেখানে জেনির মতো একজন গ্লোবাল সুপারস্টার কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে নিজের মেকআপহীন মুখ সারা বিশ্বের সামনে তুলে ধরলেন? ভক্তরা যখন এই ছবিগুলো দেখেন, তারা দুটি দলে বিভক্ত হয়ে যান। একদল মনে করেন জেনি তার ভক্তদের সাথে তার আসল সত্তাকে শেয়ার করতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্বমঞ্চের জেনি আর ব্যক্তিগত জীবনের জেনির মধ্যে অনেক তফাৎ। স্টেজে তিনি এক বিধ্বংসী শক্তির নাম, কিন্তু নিজের ঘরে তিনি আর 10টা সাধারণ মেয়ের মতোই সহজ সরল। কিন্তু বিশ্লেষকরা বলছেন অন্য কথা। তাদের মতে জেনির এই বেয়ার ফেস্ট সেলফিগুলো কেবল একটি সাধারণ পোস্ট নয়, এটি কেপপ সংস্কৃতি এবং এই ধরনের স্টিরিওটাইপ ভাঙার চেষ্টা। বহু বছর ধরে কেপপ তারকাদের শেখানো হয় তারা যেন সবসময় নিখুঁত থাকেন। ক্যামেরার সামনে সামান্য ক্লান্তি বা মেকআপ ছাড়া মুখ দেখানোকে আগে এক ধরনের অদক্ষতা মনে করা হতো, কিন্তু জেনি সেই প্রথা এক ঝটকায় ভেঙে দিলেন। তিনি দেখিয়ে দিলেন তার সৌন্দর্য কোনো মেকআপের উপর নির্ভর করে না, তার আসল শক্তি তার আত্মবিশ্বাস। কিন্তু ছবিগুলোর চেয়েও যা সবাইকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো সেই ক্যাপশন। জেনির মতো একজন আন্তর্জাতিক তারকা, যিনি সবসময় মিডিয়া ভক্তদের সাথে হাসি মুখে কথা বলেন, তিনি হঠাৎ কেন লিখবেন আই ডোন্ট লাইক বিং বোদার্ড অন মাই ডে অফ? আসুন একটু অতীতে ফিরে যাওয়া যাক এবং বিষয়টি গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি। কেপপ তারকাদের জীবন সহজ নয়। তারা সর্বক্ষণ থাকেন ক্যামেরার নজরদারিতে। পাপারাজি, অতি উৎসাহী ভক্ত বা তথাকথিত সাসেং, এদের অত্যাচার প্রতিদিন সহ্য করতে হয় এই তারকাদের। একজন মানুষের মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিছু ব্যক্তিগত সময় বা প্রাইভেসি দরকার হয়। যিনি যখন একটানা বিশ্বজুড়ে কনসার্ট, শুটিং এবং মিউজিক প্রোডাকশনের কাজ শেষ করে একটি ছুটির দিন পান, তখনও তিনি শান্তিতে থাকতে পারেন। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ এবং কেপপ ইনসাইডারদের ধারণা, জেনির এই বার্তাটি মূলত কয়েক ধরনের মানুষের উদ্দেশ্যে দেওয়া হতে পারে। প্রথমত, এটি সেই সব পাপারাজ্জিদের জন্য সরাসরি বার্তা যারা তার ছুটির দিনগুলোতে ক্যামেরা নিয়ে পিছু ছাড়েন না। প্রাইভেসি বা ব্যক্তিগত জীবনের সীমানা রক্ষা করা জেনির জন্য সবসময় একটি কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, এটি হয়তো তার মিডিয়া লাইফ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্পষ্ট দেয়াল তোলার চেষ্টা। জেনি হয়তো বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ক্যামেরার সামনে আমি আপনাদের বিনোদন দিই, কিন্তু ক্যামেরার পেছনে আমি নিজের মালিক। তবে সবচেয়ে বড় যে সন্দেহটি উকি দিচ্ছে তা হলো, এই পোস্টটি কি তার সাম্প্রতিক মানসিক অবস্থার কোনো ইঙ্গিত? দীর্ঘদিন ধরে কাজের চাপ এবং মিডিয়া স্ক্যান্ডালের উপর জেনি কি তবে ক্লান্ত হয়ে পড়েছেন? তার এই শব্দচয়ন কিন্তু খুব সাধারণ নয়। এতে রয়েছে চরম বিরক্তি এবং একই সাথে নিজের স্বাধীনতা বজায় থাকার এক শক্ত মানসিকতা। এখন আসুন এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশে। জেনির সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ক্যাজুয়াল লুকের সাথে তার
ঠিক কিছুদিন আগে মুক্তি পাওয়া নতুন সিঙ্গেল লেস দেন এ লাভার এর একটি গভীর মনস্তাত্ত্বিক সম্পর্ক রয়েছে। সম্প্রতি জেনি রিলিজ করেছেন তার বহুল প্রতীক্ষিত গান লেস দেন এ লাভার। গানটি মূল সুর বা থিম কী ছিল? গানটিতে তুলে ধরা হয়েছে একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প, কিভাবে হৃদয় ভঙ্গের পর মানুষ আবার নিজেকে ভালোবাসতে শেখে, কিভাবে অতীত ভুলে একটি নতুন সামার ফ্লিং বা নতুন সম্পর্ককে ভয় ছাড়া উপভোগ করা যায়, সেটা এই গানে তুলে ধরা হয়েছে। গানের এই ভাবনার সাথে যদি আমরা জেনির সাম্প্রতিক ছবি ও ক্যাপশন মিলিয়ে দেখি, তবে পুরো সমীকরণটা একদম স্পষ্ট হয়ে ওঠে। লেস দেন এ লাভার গানে জেনি যে স্বাধীনতার কথা বলেছেন, যে মানসিক শান্তির কথা বলেছেন, ইনস্টাগ্রামে এই ছবিতে তিনি যেন সেই চরিত্রটিকে বাস্তবে জীবন্ত করে তুলেছেন। গানটিতে জেনি বুঝিয়েছিলেন কোনো সম্পর্কের চাপ বা সামাজিক বাধ্যবাধকতা তাকে আটকে রাখতে পারবে না। আর বাস্তব জীবনের ছুটির দিনে পোস্ট করা ক্যাপশনেও তিনি একই কথা বলেছেন, কাউকে আমার শান্তিতে হস্তক্ষেপ করতে দেব না। বিশ্লেষকদের মতে জেনি এখন তার ক্যারিয়ারে এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে তিনি আর কারো বানিয়ে দেওয়া নিয়ম মানতে রাজি নন। তিনি নিজের কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, নিজের মিউজিক নিজে নিয়ন্ত্রণ করছেন এবং এখন নিজের জীবনকেও নিজের শর্তে পরিচালনা করছেন। লেস দেন এ লাভার কেবল একটি গান নয়, এটি জেনির এক ধরনের স্বাধীনতার ঘোষণাপত্র। আর তার এই বেয়ার ফেস্ট সেলফিগুলো সেই সাধারণ সত্তরের বাস্তব প্রুফ। তিনি যেন বিশ্বকে বার্তা দিচ্ছেন, আমি স্টেজে ঝিলমিল পোশাক পরে পারফর্ম করতে পারি, আবার ছুটির দিনে মেকআপ ছাড়া ঘরের মেঝেতে শুয়ে থাকতে পারি, আমি ভালোবাসতে পারি, আবার আমি নিজের মতো করে একাও থাকতে পারি, আমার উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এই পুরো ঘটনাটি আমাদের কেপপ তারকাদের জীবনে এক কঠিন দ্বৈততার সামনে এনে দাঁড় করায়। একদিকে রয়েছে ব্ল্যাকপিঙ্কের জেনি, যিনি স্টেজে উঠলেই হাজার হাজার দর্শকের গর্জন শুনতে পান, যার পরনে থাকে লাক্সারি ব্র্যান্ডের পোশাক, যার প্রতিটি চালচলন বিশ্বজুড়ে কোটি কোটি তরুণ তরুণী অনুসরণ করে। স্টেজ ও মিউজিক ভিডিওতে জেনি মানে এক আক্রমণাত্মক ব্যক্তিত্ব, অসামান্য স্টাইল আর চরম আকর্ষণ। অন্যদিকে রয়েছে কিম জেনি, একজন সাধারণ 28 থেকে 29 বছর বয়সী তরুণী, যিনি দিনের শেষে ক্লান্ত হয়ে মেকআপ মুছে ফেলতে চান, যিনি চান ক্যাজুয়াল ট্রাউজার আর সাধারণ টি-শার্ট পরে নিজের ঘরে সময় কাটাতে, যিনি চান ছুটির দিনে তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এই দুই জেনির মধ্যকার দ্বন্দ্বই তাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিগুলোতে আমরা যে জেনিকে দেখি, সে কিন্তু সেই বিখ্যাত পপ স্টার নয়, সে হলো কিম জেনি। আর তার এই সরলতা ও সততাই ভক্তদের সবচেয়ে বেশি টানে। বিশ্বজুড়ে ব্লিঙ্ক এই পোস্টের পর কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তারা বলছেন, জেনি তোমার এই সাধারণ রূপটি সবচেয়ে সুন্দর। অনেকে আবার লিখেছেন, জেনিকে তার মতো থাকতে দাও, তাকে কিছুটা শান্তি দাও। ভক্তরা বুঝতে পেরেছেন যে একজন শিল্পীকে ভালোবাসার অর্থ কেবল তাকে স্টেজে দেখতে চাওয়া নয়, বরং তার ব্যক্তিগত জীবনের শান্তিকেও সম্মান করা। জেনি যেভাবে মেকআপ ছাড়া সেলফি পোস্ট করে নিজের মনের ভাব প্রকাশ করেছেন, তা বিনোদন জগতে বিরল। এটি প্রমাণ করে যে জেনির ব্যক্তিত্বে কোনো ভণ্ডামি নেই, তিনি সেটাই বিশ্বকে দেখান। তাহলে প্রশ্ন উঠছে, জেনির জীবনযাত্রা এবং তার মনোভাবকে কেপপ ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতের জন্য কি সংকেত দিচ্ছে? এতদিন ধরে কেপপ এজেন্সিগুলো তারকাদের রোবটের মতো পরিচালনা করত। তাদের কখন কি করতে হবে, কিভাবে হাসতে হবে, সোশ্যাল মিডিয়া কি পোস্ট করতে হবে, সবকিছু এজেন্সি ঠিক করে দিত। কিন্তু জেনির মতো গ্লোবাল আইকনরা যখন নিজেদের এজেন্সি থেকে বেরিয়ে এসে নিজস্ব স্বাধীন পথ বেছে নিচ্ছেন, তখন পুরো ইন্ডাস্ট্রির মোড় বদলে যাচ্ছে। জেনির মেকআপহীন চেহারা, তার এই স্পষ্টবাদ ক্যাপশন মূলত কেপপ সংস্কৃতির নতুন যুগের সূচনা, যেখানে একজন শিল্পী আর তার এজেন্সির পুতুল নন। তিনি নিজের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে ভয় পান না। জেনের নতুন সিঙ্গেল লেস দেন এ লাভার থেকে শুরু করে তার লাইফস্টাইলের এই পরিবর্তনগুলো নির্দেশ করছে যে ভবিষ্যতে আমরা জেনের কাছ থেকে আরও কাঁচা, আরও বাস্তব এবং আরও নিজস্ব ধাঁচের গান ও কন্টেন্ট দেখতে পাবো। তিনি হয়তো তার গতানুগতিক পপ স্টারের ছাঁচে নিজেকে বন্দী রাখবেন না। তিনি তৈরি করছেন নিজস্ব এক রাজত্ব, যেখানে নিয়ম লেখার অধিকার শুধু তারই রয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে ছুটির দিনে বিরক্তি প্রকাশ করা খুব স্বাভাবিক, কিন্তু একজন কেপপ সুপারস্টারের জন্য সেটা প্রকাশ্য বলা এক বিরাট সাহসের পরিচয়। যিনি তার ভক্তদের দেখিয়েছেন ভালোবাসার পাশাপাশি নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করাটাও কতখানি গুরুত্বপূর্ণ। স্টেজ লাইটের ঝলকানি আর মেকআপের আড়ালে হারিয়ে যাওয়া এই গ্ল্যামারাস জগতে জেনির এই সহজ সরল রূপ সত্যি এক পশলা ঠান্ডা বাতাসের মতো। তিনি দেখিয়ে দিলেন যে আসল সৌন্দর্য কোনো মেকআপে থাকে না, আসল সৌন্দর্য থাকে নিজের সত্তাকে সত্যি বলে মেনে নেওয়ার মধ্যে। জেনির এই রূপান্তর তার নতুন গান লেস দেন এ লাভার আর তার এই বোল্ড ক্যাপশন নিয়ে আপনার কি মনে হয় কেপপ তারকাদের ছুটির দিনে সম্পূর্ণ প্রাইভেসি দেওয়া উচিত, নাকি সেলিব্রিটি হওয়ার মূল মূল্যই হলো এই প্রাইভেসি হারিয়ে ফেলা? জেনির মেকআপহীন এই নতুন সেলফিগুলো আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কেপপ জগতের এমন আরও সব গভীর ও ইনসাইট বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।